ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রিয়েলিটি শোয় সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয় এবং সেই সঙ্গে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজের সুযোগ করে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় ৩,৭,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘোলার ঘটনা কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি ঘটেছে? দেখো, অর্ঘজিৎ দত্ত নামে এক ব্যক্তিকে ঘোলা থেকে গতকাল গ্রেপ্তার করে বারাসাত আদালতে পেশ করা হয় এবং তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিচ্ছে বিচারক। মধ্যমগ্রামের এক বাসিন্দা গৃহবধূ, তিনি অভিযোগ করেন যে বেশ কয়েক মাস ধরে তাকে প্রতারণা করা হচ্ছিল। তার মেয়েকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে বিভিন্ন জায়গায় সুযোগ করিয়ে দেওয়া, তার পাশাপাশি রিয়ালিটি শোতে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়। প্রায় ৩,৬০,০০০ টাকা নেওয়া হয়েছে। এই মর্মে তিনি বেশ কিছুদিন আগে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে অর্ঘজিৎ দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার এক সহযোগী তাকেও খুঁজছে এবং নানাভাবে তাকে প্রতারণা করা হয়েছে এবং রিয়ালিটি শো এবং প্লেব্যাক সিঙ্গারের শো সুযোগ করিয়ে দেওয়ার নাম করে। এমনকি ওই যুবকের একটি শহর থেকে একটি অফিসও রয়েছে, সেই অফিসে ওই গৃহবধূ বারবার গিয়ে টাকার জন্য গেছিলেন, কিন্তু তাকে টাকা ফেরত দেওয়া হয়নি এবং রিয়ালিটি শোতে সুযোগ করিয়ে দেওয়া হয়নি। এর পাশাপাশি বিভিন্ন রকম জায়গায় তার মেয়েকে গান গাওয়ার সুযোগ করিয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু বারে বারে টাকা নেওয়া হলেও কিন্তু কোনো কাজ হয়নি। সেই কারণে তিনি মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আর এই প্রতারণার অভিযোগে অর্ঘজিৎ দত্তকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ এবং তাকে 3 দিনের পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার এক মহিলা সহযোগীর খোঁজ চালাচ্ছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ধন্যবাদ। জি বাংলায় চান্স করিয়ে দেবে বলে আমার মেয়ের থেকে 3 লক্ষ, আমার থেকে আর কি 3,87,০০০ টাকা নিয়েছিল। 27,০০০ টাকার মতন কাজ করেছিল আর 3,60,০০০ টাকা জি বাংলায় কাজ করাবে বলে বিভিন্ন পাটে পাটে ওরা নিয়েছি। এখন আমি দেখলাম যে জি বাংলায় ওরা কিছুতেই কিছু করাচ্ছে না, হ্যাঁ, কোনো ডকুমেন্ট আমার কাছে দিচ্ছে না। তখন আমি জি এর সাথে যোগাযোগ করি, কাউন্সিলরকে জানাই, প্রকাশদা আমাকে সুজিতদার কাছে পাঠিয়েছিলেন। যে টাকাটা চেক মারফত দিয়েছিলাম, মানে ব্যাংক মারফত, সেই টাকাটার এগেইনস্টে আমি অনলাইন চিজরোতে কমপ্লেন করি। তখন অনলাইন চিজরোতে কমপ্লেন করার পরে ওরা মধ্যমগ্রাম থানায় ওদের ডেকে পাঠায়, আমাকেও ডেকে পাঠায়। ওরা যখন এসে দেখলো যে ওরা ফেঁসে যাচ্ছে, তখন ওরা থানা থেকে বেরিয়ে আমাকে একটা 3,25,০০০ টাকা চেক দিয়েছিল। বললো আপনি টাকা পেয়ে যাবেন, কেসটা আপনি তুলে নেন। কিন্তু আমি কেসটা তুলিনি। কিছুদিন পরে দেখছি ঘোলা থানায় আমার নামে একটা পিটিশন করেছে, আমি নাকি ওর বাড়িতে গিয়ে ঝামেলা করেছি। চেকটাও বাউন্স আছে, ওরা চেকটা স্টপ ডাউন করিয়ে দিয়েছে। সেদিন 15,000 টাকা দিয়েছিল আমাকে, বলেছিল যে আমি টাকা আস্তে আস্তে ফেরত দিয়ে দেবো, কিন্তু কোনো টাকা ফেরত দেয়নি।